নমস্কার, আমি চিন্তামণি নস্কর। আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে এসেছি, যেটা কিনা বাইপাস এবং প্রিন্স রানার্সহাট বাইপাসের খুব কাছে। তো আমি যে 3 BHKটা দেখাবো, এই প্রিন্স রানার্সহাট এক্সটেনশন যে বাইপাস টুয়ার্ডস অভিষিক্তা যাচ্ছে এদিকে, আর এদিকে সাউথ সিটি মল। তো এই রাস্তার ওপর থেকে মাত্র 1 মিনিট ডিস্টেন্সে আমি যে ফ্ল্যাটটা দেখাবো, এই মেন রাস্তা বলতে এখানে দেখবেন রিলায়েন্স ডিজিটাল আছে, লেন্স কার্ট আছে, ঠিক আছে, ফ্লোরেন্স মেন হচ্ছে ফ্লোরেন্স স্যালুন আছে। তো এই রাস্তা মেন বাইপাসের ওপর থেকে 1 মিনিট দূরে আমি যে ফ্ল্যাটটা 3 BHK দেখাবো, একটুখানি হাঁটলেই এখান থেকে আমি ওই ফ্ল্যাটটা দেখাবো। তো যারা ইন্টারেস্টেড আছে আমাকে কল করবেন এই ফ্ল্যাটটার জন্য, আমি ডিটেলসটা আপনাদের পরে বলে দিচ্ছি। এই লোকেশনটা অনেকেই এটা পছন্দ করছে, কারণ কি এখানে নতুন মেট্রো হয়ে গেছে, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট অবধি। হ্যাঁ, এই যে মেট্রো কানেক্টিং বাইপাসের ওপর দিয়ে, এইটার জন্য এই এলাকাটা এখন খুব পপুলার হয়ে গেছে। এটা অভিষিক্তা মোড় তো খুবই কাছে, অভিষিক্তা মোড় এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট, ঠিক আছে। আর প্রিন্স রানার্সহাট রোড 2 মিনিট, ঠিক আছে। তো এরকম একটা জায়গা, এখানে প্রচুর বাস অ্যাভেলেবেল পাবেন। একটু আগে গেলে কবি সুকান্ত মেট্রোটা পাবেন, ঠিক আছে। বা এখান থেকে সাউথ সিটি মলও বেশি দূর না, এখান থেকে প্রিন্স রানার্সহাট রোড গেলে। তো এরকম একটা জায়গায় 3 BHK সেকেন্ড ফ্লোরে, মানে G+3 সেকেন্ড ফ্লোরে বিল্ডিংটা, ঠিক আছে। সেকেন্ড ফ্লোরে উইথ পার্কিংটা বেশ বড়, 150 থেকে 200 স্কোয়ার ফিট বড় পার্কিং আছে। নিচে এবারে কেয়ারটেকার রুমও আছে। তো এরকম একটা বিল্ডিংয়ে এরকম একটা শান্তশিষ্ট জায়গা, মানে বাইপাস অথচ বাইপাসের খুব কাছেই শান্তশিষ্ট জায়গা বলতে বাইপাস থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, এরকম একটা জায়গা, বা 1 মিনিটই লাগবে, যাই হোক আমার ভাই বললেন 1 মিনিট লাগবে, এরকম একটা জায়গায়। বাড়িটা বেশি পুরনো না, 4 থেকে 5 বছরের বাড়ি, এরকম একটা জায়গা আমি ফ্ল্যাটটা দেখাবো। আসুন, ভেতরে আসুন। তো এই বিল্ডিংয়ের পার্কিংটা আমি এখানে মেন গেটটা দেখছি, বড় গাড়িতে যাতে ঘোরাতে কারোর অসুবিধা না হয় সেই জন্য গেটটা বড় আছে, ওপেন করে দিলে এই গেটটা এরকম বড় গাড়ি রাখতে যাবে। অনেকে মার্সিডিজ বা যে সমস্ত বড় গাড়িগুলো 15-16 ফুটের গাড়িগুলো হয় সেটা রাখতে পারবেন, অসুবিধা হবে না। ঠিক আছে, আসুন আমরা ভেতরে ঢুকবো। তো এই সিঁড়িটা মার্বেল দেওয়া সিঁড়ি আছে, আপনারা লিফটও দেখতে পাচ্ছেন, মার্বেল দেওয়া সিঁড়ি, লিফট, এবং এটা হচ্ছে দরজা আছে। প্রতিটা ফ্লোরে কটা করে ফ্ল্যাট? প্রতিটা ফ্লোরে বড়, যেহেতু ফ্ল্যাট 3 BHK, প্রতিটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট আছে। এটা G+3 বিল্ডিং। আচ্ছা, তো মানে লিফট থেকে বেরোলেই ফ্ল্যাট? হ্যাঁ, লিফট থেকে বেরিয়ে, এবং দেখুন ফ্রন্টের টাইলস দিয়ে এগুলো বাঁধানো আছে লিফটের ফ্রন্টেটা। আর এটা হচ্ছে আমরা ফ্ল্যাটে ঢুকবো, ফ্ল্যাটের মেন দরজা। তো আমরা এখন ঢুকবো ইস্টের দিকে মুখ করে, আমরা ফ্ল্যাটে ঢুকবো, ঠিক আছে। তো এটা হচ্ছে ইস্টের দিকে ঢুকবো, যখন এক্সিট করবো তখন ওয়েস্ট। আচ্ছা, যারা এটা প্ল্যানিং মেপে নেবেন, মানে বুঝে যাবেন, তারা এটা দিয়ে খেয়াল রাখবেন। তো এবার আমি মানে বেডরুমের ভিতরগুলো দেখাবো, তার আগে আমি হলটা দেখে নিই। এটা হচ্ছে হল, এই যে 3 BHK হলটা দেখুন ভালো করে একটুখানি। এদিকে একটা উইন্ডো আছে, এটাকে বলে ক্রস ভেন্টিলেশন উইন্ডো। ওদিকেও একটা, মানে হলটার মানে নর্থে একটা উইন্ডো আছে আর সাউথে একটা উইন্ডো আছে। এই উইন্ডোগুলো কিন্তু খুব লম্বা, মানে এতগুলো সাধারণত থাকে না। তো এগুলো হাওয়া পাসের জন্য, মানে উইন্ড পাসের জন্য একটু খুব ভালো, মানে হলটাতে যাতে কোনো রকম ড্যামেজ না থাকে। মানে অনেক সময় হয় এই হাওয়া পাস না হলে ঘরটা সাফোকেশন হয়। তো এই এত বড় একটা হলের মধ্যে এত বড় দুটো জানলা রয়েছে নর্থ এবং সাউথের মধ্যে, তো উইন্ডটা পাস হয়ে যায়। তো এই হলের সঙ্গে এদিকটা আসুন আমি দেখাই। হলের সঙ্গে রাইট সাইডে আছে হচ্ছে কিচেনটা। এই কিচেনটা দেখুন, কিচেনটা সত্যি খুব ভালো টাইলস দিয়ে, মানে আমার টাইলসটা খুব পছন্দ লাগছে। তো এইরকম টাইলস দিয়ে কিচেনটাকে সাজানো আছে, একদম আনইউজড ফ্ল্যাট। হ্যাঁ একদম। এবং এটা ফ্ল্যাট হচ্ছে আনইউজড ফ্ল্যাট, এবং এটা হচ্ছে কমন বাথরুম। এবং প্রত্যেকটা জিনিস টাইলস সব কিছুই দেখবেন একদম মানে কোয়ালিটি নাম্বার 1 দিয়ে করা। আচ্ছা, আমি ফার্স্ট বেডরুমে আসুন। আচ্ছা, ড্রয়িং রুমটা এটা মার্বেল বসানো, তাই তো? হ্যাঁ, পুরোটাই মার্বেল বসানো, এটা টাইলস বসানো। হ্যাঁ, এটা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে ডাবল উইন্ডো করা আছে, যেগুলোতে আমি বলে থাকি ডাবল উইন্ডো থাকলে কি হয়, ভেন্টিলেশনের ভালো হয়। তো এইটার সঙ্গে ডাবল উইন্ডো, এবং এটা হচ্ছে ওয়ার্ড্রপ, অনেক বড় লম্বা ওয়ার্ড্রপ, প্রায় 6 ফুটের ওয়ার্ড্রপ করা আছে। মানে আপনারা যারা আলমিরা করবেন প্রচুর জিনিসপত্র রাখতে পারবেন। আর এটা হচ্ছে বারান্দা। এই পাড়াটার মধ্যে একটা সুবিধা কি, খুব শান্তশিষ্ট এবং কোয়ালিটি সমস্ত বিল্ডিংগুলো, মানে দেখতেই পাচ্ছেন আপনার ডান দিক বাদিক বিল্ডিংগুলো যদি দেখেন, এখানে সব স্ট্যান্ডার্ড বিল্ডিং রয়েছে। যারা এখানে বসবাস করেন তারা খুব স্ট্যান্ডার্ড বলতে যেটা বোঝায়, তারা এই ধরনের লোকেরা এখানে বসবাস করে, ঠিক আছে। রুমগুলো সাইজ মোটামুটি কত হতে পারে? এটা আমি আপনাদেরকে ফ্লোর প্ল্যানটা দিয়ে দিচ্ছি আমার ভিডিওতে। আপনারা যারা রিকোয়েস্ট করবেন আমি তাদেরকে ফ্লোর প্ল্যানটা পাঠিয়ে দেবো। তবু আমি একটা বলে দিই, এখানে জাস্ট আমি ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। এইটা, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে এর ফ্লোর প্ল্যান। ঠিক আছে, যারা বুঝতে পারেন স্ক্রিনশট নিয়ে ভালো করে দেখে নিই। হ্যাঁ, তো এইটা হচ্ছে ফ্লোর প্ল্যান দিয়ে দিলাম। এর সঙ্গে এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটাকে বলি আমরা মাস্টার বেডরুম, কারণ এটার সঙ্গে অ্যাটাচ
আরেকটা অ্যাটাচ বাথরুম আছে ওই দিকটায়, সরি এটা আচ্ছা। মাস্টার বেডরুম না, এটার সঙ্গে ওয়ার্ড্রপ আছে সেম। এবং এটা বিল্ডিং এর ফ্রন্টে দুটো বেডরুম আছে, এটা হচ্ছে সাউথ ইস্ট বেডরুম, এটা হচ্ছে ইস্টটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন, প্রচুর গ্যাপ আছে। আর সাউথটা আরেকটা ওই দিকটা, তো সাউথ ইস্ট বেডরুম, বড় ওয়ার্ড্রপ আছে, এটা একটা বেডরুম। তো দুটো বেডরুমই বিল্ডিং এর ফ্রন্ট সাইডে আছে, ঠিক আছে। এবার আমরা থার্ড বেডরুমে যাব। আর দরজার কোয়ালিটিগুলো বেশ ভালো, এগুলো এটা কিছু এক্সট্রা একটা ল্যামিনেশন কোটিং করা আছে, মানে দরজার যে প্লাই হয় এই সে একটা খুব ভালো কাঠ দিয়ে তার উপরে কিন্তু একটা এক্সট্রা ল্যামিনেশন ডিজাইন করা ল্যামিনেশন করা আছে। সমস্ত দরজাগুলো সেম কোয়ালিটির দরজা, সে বাথরুম থেকে আরম্ভ করে সমস্ত দরজাগুলো। এইবারে আমরা থার্ড বেডরুম মানে মাস্টার বেডরুমে যাব। আসুন, আমরা ওদিকে একটা বারান্দা দেখিয়েছি, তো এদিকেও একটা ডাবল বারান্দা আছে। এবং এটাতেও এদিকটা আসুন, এই দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো বারান্দা থেকে আপনার ভিউটা যাতে ভালো লাগে, তো সামনাসামনি আপনাদের নেবার যে বিল্ডিংগুলো থাকে, হ্যাঁ এটা একটা কমিউনিটি মানে বড় বিল্ডিং কমপ্লেক্স, তার পাশে এই বিল্ডিংটা রয়েছে। তো নেবার যারা থাকবে তারা আপনার দুটো চারটে কথা বলতে গেলে আপনাদের একটুখানি যাতে ইজি ফিল হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে মাস্টার বেডরুম, এর সঙ্গে সাউথে একটা জানলা আছে, ওয়েস্টে একটা জানলা আছে, এবং এর সঙ্গে অ্যাটাচ বাথরুমও করা আছে। তো 3 BHK ডাবল টয়লেট উইথ বড় পার্কিং দিয়ে এই ফ্ল্যাটটা, মানে যিনি কত স্কোয়ার ফিট টোটাল বলছিলেন? এটা হচ্ছে 1280 আছে অফিসিয়ালি, হয়তো সামান্য একটু বেশি হতে পারে, আমি অফিসিয়ালি 1280 প্লাস পার্কিং, ঠিক আছে, বড় পার্কিং নিয়ে ভদ্রলোক 1,14,00,000 রেখেছে। তাহলে একটু মানে নেগোসিয়েবল, অল্প বেশি নেগোসিয়েবল হতে পারে। তো যারা যারা ইন্টারেস্টেড আছে, আনইউজ ফ্ল্যাট, 3-4 বছরের ফ্ল্যাট, এরকম বাইপাস, প্রিন্স আনসার রোড, অভিষিক্তা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, অভিষিক্তা মোড়, অভিসার মল, বা আপনি টাটা ক্রোমা নাম শুনেছেন, টাটা ক্রোমার একদম অপোজিট, হ্যাঁ একদম টাটা ক্রোমা থেকে ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিট, 2 থেকে 3 মিনিটের মধ্যে এই রাস্তার পাশেই আছে, মানে অথচ বাইপাসের কাছে, অথচ কোনো নয়েজই পাবেন না ফ্ল্যাটটাতে একদম। আর ফিনান্সের ব্যাপারটা, ইএমআই ফিনান্স তো আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, ফিনান্স আমরা সমস্ত ব্যাংক থেকে আমরা অ্যাভেল করে দিই আপনাদেরকে, যারা যারা পেনশন নিতে চান। রেজিস্ট্রেশন, হোম লোন, ইন্টেরিয়ার ডেকোরেশন, এছাড়া পেন্টিং, ওই ইন্টেরিয়ার ডেকোরেশন মধ্যে পেন্টিং পড়ছে, মানে আপনার মডিউলার কিচেন পড়ছে, ফল সিলিং পড়ছে, যারা যারা করতে চান তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আরেকটা কথা হচ্ছে যে এই ফ্ল্যাটটা আমার কয়েকজন ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা চলছে, যারা নিতে চান, কারণ যেহেতু এটা মোর দ্যান 1 কোটির ফ্ল্যাট, ঠিক আছে, তো তারা মানে যারা ওই ধরনের বাজেট আছে তারা আমাকে কল করবেন, করে 19-20 নেগোসিয়েশন হতেই পারে, কিন্তু এই নয় যারা 60 বা 70 বা 80 বাজেট, তারা কিন্তু কল করে কোনো এই ফ্ল্যাটটা দেখে মানে মানে কি হয়, আপনারও টাইম নষ্ট, আমারও টাইম নষ্ট। 1 কোটির ওপরে যাদের বাজেট তারা এই ফ্ল্যাটটা দেখতে আসুন, জানান আমাকে, বাকি কথা আমরা সামনাসামনি কথা বলি, ঠিক আছে। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি চিন্তামণি নস্কর। আমি আপনাদেরকে কয়েকটা ভিডিওতে আমাদের প্রপার্টি সম্বন্ধে বিভিন্ন কথা বলেছি, তো সব কথা তো আর ফোনে বলা যায় না। যারা ইন্টারেস্টেড আছেন, যারা একটু বসে কথা বলতে চান, জিনিসটা ভালো করে বুঝতে চান, তারা আমাদের অফিসে আসবেন। আমাদের অফিসের ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, তাও আমি মুখে বলে দিচ্ছি, মানে 10/1 ঢাকুরিয়া স্টেশন রোড, কলকাতা 31। এটা একদম লোকেশনটা বলছি, ঢাকুরিয়া স্টেশনের রোড, আমার বিল্ডিংয়ের মানে এই যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার নাম হচ্ছে স্পন্দন বিল্ডিং, তার পাশেই হচ্ছে রামচন্দ্র হাই স্কুল। একদম স্পন্দন বিল্ডিংয়ের নিচে আমার অফিস। আপনি দেখতে পাচ্ছেন অফিসের বিভিন্ন রকম কাজ করি আমরা, মিউটেশন, তারপরে রেজিস্ট্রেশন, ট্যাক্সের কাজ, এবং হোম লোন যারা চাইছে তাদেরকে সমস্ত রকম সাহায্য আমরা করে থাকি। আর প্রপার্টি সংক্রান্ত সমস্ত রকম কাজ আমরা এখানে করি। আপনারা আসবেন অফিসে 10টা থেকে 8টার মধ্যে, একটু কল করে আসবেন, কারণ আমরা বেশিরভাগই ফিল্ডে থাকি। তো যাই হোক না কেন, প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজে আমাদের অফিসে আমাকে পাবেন, একটু কল করে আসলে ভালো হয়, না হলে হয়তো আপনাকে একটু ওয়েট করতে হবে। তো আপনি চলে আসবেন, কল করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে।